অনেকেই আমাকে কল করছেন, মেসেজ করছেন এবং জানতে চাচ্ছেন যে আসলে এই যে যুদ্ধ অবস্থা আশেপাশের দুবাইয়ের আশেপাশের দেশেই, এই কারণে কি আসলে দুবাই রিয়েল এস্টেট মার্কেট ক্র্যাশ করবে কিনা অথবা মার্কেট কি ফল করবে কিনা। দেখেন, আমি ইনিশিয়ালি এই ব্যাপারগুলো নিয়ে বেশ চিন্তা করেছি এবং যা বুঝতে পারলাম, আমি যে ডেভেলপারগুলো প্রপার্টি সিলেক্ট করে বিক্রি করার চেষ্টা করি, যে এই ক্যাটাগরি ডেভেলপারগুলো, এগুলো মার্কেট যতই খারাপ হোক বা ফল করুক বা ক্র্যাশ হয়ে যাক, একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করবে। যেমন ধরুন, এখন আছি হচ্ছে এক্সপো সিটিতে। এই এক্সপো সিটিতে আপনি কত টাকা ইনভেস্ট করতেছেন? কয়েক মিলিয়ন দিলেন। গভর্নমেন্ট এখানে $1 বিলিয়ন ইনভেস্ট করেছে। দুবাই সাউথে এয়ারপোর্ট আসতে যাচ্ছে, এয়ারপোর্টে $35 বিলিয়ন ইনভেস্ট করছে। ডিপি ওয়ার্ল্ড 25% জিডিপি আসে এই জায়গা থেকে, পুরো ইউএই। তাহলে এই সব কিছু যদি আপনি কাউন্ট করেন, আপনি দেখতে পারবেন যে আসলে আপনার থেকে গভর্নমেন্টের টেনশন কিন্তু সবসময় বেশি থাকবে। আপনি যে প্রপার্টি ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতেছেন, এগুলো কিছুই না। আপনার প্রপার্টির অ্যাপ্রিসিয়েশন তো এই ধরনের মেগা কনস্ট্রাকশনগুলো, ডেভেলপমেন্টগুলোই এনে দিবে। বিসি ক্যাটাগরি থেকে আপনি যদি ডেভেলপার থেকে প্রপার্টি কিনেন, তাহলে আপনি এনি হাও আজকে হোক কালকে হোক বিপদে পড়বেনই। ওটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করে লাভ নেই। যদি আপনি ভালো ডেভেলপার থেকে ভালো প্রপার্টি কিনে থাকেন, এই ক্যাটাগরি ডেভেলপারগুলো, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। যদি বিস্তারিত জানতে চান, প্রবাসী হয়ে থাকেন, তাহলে আমার সাথে এখনই কন্ট্যাক্ট করুন। নতুন ভিডিওর জন্য আমাকে এখনই ফলো করুন।